গাইস তোমরা এর আগের ভিডিওতে দেখছিলাম আমি কিন্তু চার্জবাস্টার গান দিয়ে ডিভিশনে ঢুকে গেছিলাম কিন্তু বাংলাদেশে ঢুকতে পারি নাই। কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো আমি চার্জবাস্টার গান দিয়ে বাংলাদেশে ঢুকবো। গাইস চার্জবাস্টার গানের আমার বর্তমান পয়েন্ট দেখতে পারতেছো 2920 পয়েন্ট, আর আমি কিন্তু আমাদের ডিভিশনের ভিতরে 59 নাম্বারে আছি। যদি আমি বাংলাদেশে ঢুকতে যাই তাহলে দেখা যাক গাইস কত পয়েন্ট লাগে। তো বাংলাদেশে ঢুকতে গেলে কিন্তু আমার 3200 পয়েন্ট লাগবে। তার মানে গাইস আমি যদি এখন বাংলাদেশে ঢুকতে যাই তাহলে কিন্তু আমার এখন 300 পয়েন্ট করা লাগবে। মানে হচ্ছে গাইস আমার আর মাত্র 3টা ম্যাচ খেলা লাগবে। একটা ম্যাচে যদি 100 করে পয়েন্ট নিতে পারি তাহলে কিন্তু 3টা ম্যাচে আমি 300 পয়েন্ট নিয়ে ইজিলি কিন্তু বাংলাদেশে ঢুকতে পারবো। গাইস বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথম ম্যাচ স্টার্ট করে দিছি, আর আমি কিন্তু একটা সাপোর্টারকে নিয়ে আসছি যাতে সে আমাকে সাপোর্ট করতে পারে এবং গাইস আমি চার্জবাস্টার গান দিয়ে ইজিলি কিল টিল করতে পারি। তো এখানে কিন্তু আমি রাইডেন ক্যারেক্টার নিয়ে আসছি। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গাইস আমাদের চার্জবাস্টার গান নেওয়ার জন্য আর্সেনালকে প্রথমে আপগ্রেড করতে হবে, তারপরে গাইস এটাকে খুলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু আপগ্রেড করছিলাম, এই কারণে কিন্তু এখান থেকে চার্জবাস্টার গানটা পেয়ে গেছি। আমাদের এর পরবর্তী কাজ হচ্ছে গাইস আমাদের 3-4টের মতন কিল করতে হবে এবং টপ 10 এর মধ্যে ঢুকতে হবে। যদি গাইস টপ 10 এ না ঢুকি তারপরেও কিন্তু 3-4টা কিলের মধ্যে আমরা চার্জবাস্টারে ফুল পয়েন্ট পেয়ে যাব। তো এখানে কিন্তু একটা এনিমির লোকেশন পাইলাম, দেখার সাথে সাথে আমি কিন্তু আমার রাইডেন ক্যারেক্টারটা ছাইড়া দিছি এবং রাইডেন ক্যারেক্টারে আটকে যাওয়ার পরে গাইস একটা শট লাগানোর চেষ্টা করলাম এন্ড গাইস একটা শটে কিন্তু এই এনিমিটাকে ডাউন করে ফেলছি। তো আমাদের কিন্তু প্রথম কিল হয়ে গেছে, আর মাত্র 2-3টা কিল করতে হবে। এরপরে আমরা পিকে চলে আসি, আর এখানে আসার সাথে সাথে দেখি ভাই এখানে দুইটা স্কোয়াডের মধ্যে যুদ্ধ চলতেছে। আমি কিন্তু পিছন থেকে ভাই একটারে কিন্তু রাইডেন দিয়ে আটকায় একটা শটে ডাউন করে ফেলছি। এখানে আরো দুইটা এনিমি, তো আরেকটা শট দিছি কিন্তু ভাই আমি ডাউন হয়ে গেছি। এখন আমার টিমমেট লাস্ট ভরসা, তো দেখা যাক গাইস সে কি আমাকে রিভাইভ দিতে পারে কিনা। কিন্তু আমার টিমমেটও এখানে ফাইট করতে গিয়ে সেও মরে যায়, আর এখানে কিন্তু আমি মাত্র একটা কিল করছিলাম। দেখা যাক গাইস এখানে কিন্তু আমি পয়েন্ট পেয়ে গেছি 52 পয়েন্ট। গাইস কোনো ব্যাপার না, তার মানে গাইস আমাদের আবারও 3টা ম্যাচ খেলতে হবে। এখানে কিন্তু 3টা ম্যাচ খেললে আমি 300 পয়েন্ট করলে ভাই উঠে যেতে পারতাম, কিন্তু ব্যাপার না গাইস। এর পরবর্তী ম্যাচে আমি কিন্তু আর্সেনাল থেকে আবারও চার্জবাস্টার গানটা নিয়ে নেই। তো এখানে লুটপাট করার সময় হঠাৎই দেখি পিছন থেকে একটা এনিমি আমাদের এইদিকে আসছে। আমাদের কিন্তু প্রথম কিলটা এখানে রয়েছে, দেখা যাক গাইস এই এনিমিটাকে মারতে পারি কিনা। তো আমাদের রাইডেনে কিন্তু ওই এনিমিটা আটকে গেছে। এখন যেভাবে হোক গাইস কাছে গিয়ে যখন মারতে ধরছি তখন কিন্তু প্যাক করে ফেলছে। তো এই ফাঁক দিয়ে মারতে চাইলাম কিন্তু ভাই মারা যাইতেছে না। তো একটা গ্রেনেড আছে, গ্রেনেডটা আগে ঢুকাই দেই, আরেকটা রাইডেনও মাইরা দিছি। তো এবার বের হওয়ার সাথে সাথে আটকে গেছে এবং গাইস দেখা যাক আর একটা শট দিয়ে ভাই এই এনিমিটাকে ডাউন করে ফেলছি। তো এই ম্যাচে কিন্তু আমাদের প্রথম কিল বের হয়ে গেছে। যখনই আমরা বিমা শক্তির দিকে আসি তখন দেখি ভাই এখানে দুইটা স্কোয়াডের মধ্যে ফাইট চলতেছে। আমি আসলাম থার্ড পার্টি করার জন্য, উপরে প্রথমে একটা গ্রেনেড মাইরা দিলাম, উপরে এনিমি থাকলে ডাউন হবে। এখানে দেখি ভাই উপরে একটা আর নিচ থেকে ভাই দুইটা উপরে উঠে গেছে। তো আমার গ্রেনেডে কিন্তু একটা এনিমি ডাউন হয়ে গেছে, উপরে উঠে দেখি ও টিমমেটে ওরে রিভাইভ দিতে ধরছে। আমি একটা শট দিয়ে ভাই এই টিম ওয়াইপ আউট করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের চার্জবাস্টারে 2 নাম্বার কিলও হয়ে গেছে, আর মাত্র একটা কিল করতে হবে। আমরা কিন্তু একটা হিট লিস্ট মাইরা রাখছিলাম, এখন হিট লিস্টের কাছে আইসা পড়ছে। আর উপরে দেখো ভাই আমারে কিন্তু চান্স মতন ভালো রকমেরই ড্যামেজ দিছে। প্রথমে আমাদের একটু মেডকিট করতে হবে। তো এইচপি আমার ফুল হইতে ধরছে, কিন্তু এনিমিটা জানি ভাই এখন রাশ করতে আসবো। আসার সাথে সাথে ভাই একটা হেডশট আর একটা ওয়ান টেপে ভাই দেখো সোনিয়া হয়ে গেছে, ডিমিত্রিও নিয়ে আইছে। কিন্তু ভাই এইখান থেকে দেখো আমি কিন্তু এর আরো ড্যামেজ দিয়ে ভাই আমাদের 3 নাম্বার কিলো হাতায় নিলাম। তো এই ম্যাচের মনে হয় গাইজ আমি ফুল পয়েন্ট পেয়ে যাবো। এরপরে গাইজ আরেকটা হিটলিস্ট মারে কিন্তু আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, কারণ ভাই এনিমিরা কিন্তু আছে ফুল কাভারে, উপর থেকে কিন্তু আমাদের এখানে মারার চেষ্টা করতেছে। আমি জুম করে হেডশট মারতে চাইলাম কিন্তু আমার ডাউন করে দিছে, আর আমার টিমমেট একমাত্র ভরসা আছে আর তারেও কিন্তু মারে দিয়ে গাইজ এই ম্যাচে আমাদের ম্যাচটা এখানেই শেষ করে ফেললো। তো এবার দেখা যাক গাইজ এই ম্যাচ থেকে আমি 100 পয়েন্ট পেয়ে গেছি এন্ড আমার পয়েন্ট হয়ে গেছে ভাই 3072 পয়েন্ট। গাইজ লিডার বোর্ডে ঢুকে দেখি আমার আর মাত্র 200 পয়েন্ট লাগে, 200 না গাইজ আর 150 পয়েন্ট লাগে। মানে হচ্ছে আমাদের আর 2টা ম্যাচ খেলতে হবে, তাহলে কিন্তু আমি ঢুকে যাব বাংলাদেশে। এর পরবর্তী ম্যাচে আমি কিন্তু আবারও আর্সেনাল থেকে প্রথমে চার্জবাস্টার গানটা খুঁজে নেই। তারপরে কিন্তু ভাই এখানে দেখো গাড়ি নিয়ে আমরা যাইতেছিলাম, আর এখানে কিন্তু তোমরা একটা গেম প্লে দেখতে পারবা। তো আমার বরাবর সামনে আছে 2টা এনিমি আর ওই সাইডে আছে একটা এনিমি। তো আমি গাড়িটা সোজা বরাবর ঢুকাই দিছি, একটা ধাক্কাতে কিন্তু একটা এনিমি ডাউন হয়ে গেছে। পিছন থেকে ওর টিমমেট আছে, আরেকটা শট দিয়ে ভাই টিম ওয়াইপ আউট। আরেকটা এনিমি আছে, ওইটারে ভাই আরেকটা শট দিয়ে ডাউন করে ফেলছি। বাইরে ভাই এখানে আইসা আমি কিন্তু ভাই 3টা কিল করে ফেললাম, তার মধ্যে 2টা কিল কিন্তু আমার চার্জবাস্টারও হয়ে গেছে। তার মানে আর মাত্র একটা কিল করতে পারলে গাইজ আমি কিন্তু ঢুকে যাব বাংলাদেশে না ভাই আরো একটা ম্যাচ খেলতে হবে, কারণ গাইজ আমাদের 200 পয়েন্টের দরকার আছে। এখানে কিন্তু হিট লিস্টের প্লেয়ারগুলোও চলে আসে, দেখা যাক গাইজ এদের হাত থেকে বাঁচতে পারি কিনা। তার আগে গাইজ তোমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো তোমরা চাইলে গাইজ স্পোর্টস ট্যুর বিডিতে খেলতে পারো, কারণ গাইজ এখানে কিন্তু উইথড্র 100% দেওয়া হয়। এখানে কিন্তু কোনো রকম কোনো স্ক্যাম করা হয় না। এখানে কিন্তু সকল ধরনের মুড রয়েছে, যেমন ধরো গাইজ বিআর সার্ভাইভাল ম্যাচ, সিএস ম্যাচ, লোনলফ ম্যাচ, লোস টু উইন, 2 ভার্সেস 2, 4 ভার্সেস 4। এখানে গাইজ ফ্রি ম্যাচও রয়েছে, তারই সঙ্গে কিন্তু এখানে ফ্রি স্টাইল প্লেয়ারদের জন্য রয়েছে লোনলফ হেডশট, এর মধ্যে গাইজ এই অ্যাপে আমিও খেলে থাকি। তো এখানে কিন্তু কোনো রকম কোনো স্ক্যাম করা হয় না। তোমরা যদি এই অ্যাপের ভিতরে খেলতে চাও তাহলে গাইজ এই ভিডিওর পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, সেখান থেকে গাইজ এই অ্যাপটি ডাউনলোড করে তোমরাও চাইলে খেলতে পারো। তো এবার গাইজ চলো ভিডিওতে যাওয়া যাক। তো গাইজ দেখতে তো পারলা আমি কিভাবে গাইজ এখানে বেঁচে এসে আমার টিমমেটকে আবারও রিভাইভ করে দিলাম। আর হিটলিস্টের প্লেয়াররা কিন্তু আমার পিছু লাগছে, এখানে একটা এনিমি চলে আসে আর ওরে ভাই আমি কিন্তু ফার্মাস দিয়ে মারে দিছি। আমি মনে করছিলাম অল্প একটু ড্যামেজ দিব, তারপরে চার্জবাস্টার দিয়ে মাইরে দিব,
টিমও কিন্তু ভাই ফার্মাসি ডাউন হয়ে যায়। আর ও টিমমেটে এসে ভাই আমারে ডাউন করে দিছে। দেন আমার টিমমেটকে বললাম ভাই অন্য জায়গায় নামতে, কারণ ভাই এখন এই এনিমিটা আইসা কিন্তু ওর টিমমেটকে রিভাইভ দিয়ে দিবে। এরপরে আমার টিমমেট আমাকে অন্য জায়গা থেকে রিভাইভ দিয়ে দেয়। আমি আবারও সেখান থেকে চার্জবাস্টার গানটা খুঁজে নিয়ে আসি। আর এখানে দেখতেই পারতেছো ভাই আমরা কিন্তু একদম এই মাইনকার চিপার মধ্যে পড়ে গেছি ভাই। এখানে কিন্তু দুইটা এনিমি আমাদের পিছু লাগছিল। আর এখানে দেখো সেফ জোনে যাইতে যাইতে কিন্তু আরেকটা এনিমি থার্ড পার্টি করে আমারে মাইরাই দিল। আর আমার টিমমেট আইসে আমার রিভাইভ দিতে, আর আস্তে আস্তে সে নিজেও মরে যায়। তো দেখা যাক গাইস এই ম্যাচের ভিতরে আমি কত পয়েন্ট পাইলাম। মোটামুটি তো কিল ভালোই করছিলাম। তো এখানে কিন্তু চার্জবাস্টারে মাত্র 63 পয়েন্ট পেয়ে গেছি। লিডার বোর্ডে ঢুকে দেখি আমার পয়েন্ট হয়ে গেছে 3135। আর মাত্র একটা ম্যাচ খেলা লাগবে ভাই। আর মাত্র মনে করো যে 60 কি 70-এর মতো পয়েন্ট লাগে, তাহলে কিন্তু বাংলাদেশে ঢোকা যাবে। গাইস তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমরা তো জানো ভাই আমি কিন্তু এই চ্যানেলের ভিতরে বর্তমানে কিন্তু ভালোই অ্যাক্টিভ হয়ে গেছি, কিন্তু আমি মেইন চ্যানেলে তেমন একটা অ্যাক্টিভ নাই। আর এই কারণে কিন্তু আমার মেইন চ্যানেলের নতুন ভিডিওটা একটু ডাউন হয়ে গেছে। তো এই চ্যানেলে ভাই তোমরা যারা আসো তোমরা গিয়ে আমার মেইন চ্যানেল থেকে আমার নতুন ভিডিওটা দেখতে পারো, একটু শেয়ার টিয়ার করে ভাই আমার নতুন ভিডিওটা একটু আপ করে দিও। গাইস তোমাদের উপর আমার এইটুকু ভরসা অন্তত আছে যে তোমরা আমার নতুন ভিডিওটা একটু শেয়ার টিয়ার করে ভাই একটু আপ করে দিতে পারো। গাইস এইখানে কিন্তু দেখতেই পারতেছো আমি চার্জবাস্টার গানটা নিয়ে কিন্তু চলে আসি এনিমি খোঁজার জন্য। এনিমি খুঁজতে খুঁজতে কিন্তু পেয়ে গেছি। ওইখানে দেখো ভাই ওরা কেসি ক্যারেক্টার লাগাই আছে, আর এখানে কিন্তু দুইটা এনিমি আছে। দেখা যাক গাইস এই দুইটারে আমি মারতে পারি কিনা এই চার্জবাস্টার গান দিয়ে। প্রথমে রাইডেন মারে দিছি, রাইডেনে তো আটকে আছে, কিন্তু ভাই ওর কাছে জোসেফ ক্যারেক্টার আছিল, পরে একটা গ্রেনেড মারা দিছি। তো এবার দেখা যাক ভাই আসুক এনিমি। তো আস্তে আস্তে একটা এনিমি, আর ওইটার হালকা একটু ড্যামেজ, আরেকটা ড্যামেজ দিয়ে কিন্তু এটা ডাউন করে দিছি। আর মাত্র একটা এনিমি বাচ্চা আছে, এটারে মারে দিতে পারলে ভাই টিম ওয়াইপ আউট হয়ে যাবো। দেখা যাক আমার রাইডেনে আটকে গেছে, আর আমি পিছন থেকে ভাই একটা শটও লাগাইতে পারলাম না। এরপরে আরেকটা শট এন্ড গাইজ আরেকটা শট দিয়ে কিন্তু এই টিম ওয়াইপ আউট করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের দুইটা কিল হয়ে গেছে। আরেকটা এনিমি চলে আসছে ভাই, ওই এনিমিটা আমাকে ডাউন করে দিয়েছে, কিন্তু আমার পুরো টিমমেটে ভাই ওরে মারে দিয়ে আমার কোনো মতন রিভাইভ করে দিছে। এরপরে আমরা চলে আসি ভেন্ডিং ঘরের দিকে, কারণ ভাই আমাদের হিটলিস্ট মারতে হবে। আর আস্তে আস্তে দেখি এখানে একটা এনিমি আছে। তো রাইডেন মারছি, কিন্তু ভাই রাইডেনটা ফুইটে গেছে, তো ব্যাপার না, এরে একটু মারে দেওয়া যাক। তো একটা শটে ভাই এরে ডাউন করে দিছি। আর আমাদের এটা কয় নাম্বার কিল হলো ভাই? এটা মনে হয় আমাদের 3 নাম্বার কিল হয়ে গেছে। যারা আমরা হিটলিস্ট মারছি সে খালি পালাই যেতেছে, পরে কিন্তু তার পিছনে বাদ দিয়ে দিছি। পরে আমরা চলে আসি ক্লক টাওয়ারে। এখানে আসার পরে দেখি ভাই দুইটা এনিমি। তো প্রথমে একটারে ডাউন করে দিলাম। এরে ডাউন করে দেওয়ার কারণ হচ্ছে ভাই দুজনে মিলা যদি আমাদের উপর হামলা করে তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে। তো ওরে রিভাইভ দিতে দিলাম যাতে ওই রিভাইভ দেয় আর আমি চার্জবাস্টার গান দিয়ে কিল করতে পারি। তো এবার দেখা যাক ভাই একটা এনিমি বাইর হয়েছে, আর ওরে ভাই একটা শট দিয়ে ডাউন করতে পারি কিনা। তো ফুল ড্যামেজ দিয়ে ভাই একটারে ডাউন করে ফেলছি। এখন ওর টিমমেটটা বাচ্চা আছে, আর ওই কিন্তু ড্রোন মন ছাইরা মনে করো যে এইচপি ফুল করে ফেলছে, ব্যাপার না। প্রথমে একটা গ্রেনেড দিয়ে হালকা একটু ড্যামেজ দিব, তারপরে গাইস কিল করে ফেলবো। তো গুলাল ফাটাইতেছে, বের হয়েছে, রাইডেনে আটকাইছে, আর একটা হেড শট। ভাই এখানে আমাদের কয়টা কিল হইলো ভাই এই ম্যাচের ভিতরে একটু হিসাব করতে হবে। সম্ভবত গাইজ আমাদের 5টা কিল হচ্ছে চার্জবাস্টার গানের। তার মাঝে এই ম্যাচে আমি 100% শিওর ভাই 100 পয়েন্ট আমি পেয়ে যাব। তো অলরেডি কিন্তু টপ 11 নাম্বারেও ঢুকে গেছি। এখন শুধুমাত্র বুইয়া করা বাকি আছে। দেখা যাক গাইজ এই ম্যাচটা বুইয়া করতে পারি কিনা। এরপর আমরা গাড়ি নিয়ে যাইতেছিলাম, কোথা থেকে জানে আমার টিমমেটের উপরে হামলা চলে, কিন্তু ভাই কিছু দেখতে পারতেছিলাম না। পরে খেয়াল করে দেখি ভাই উপরে আছে, আর ওইটার দিকে গুলাল ফালাইতে গিয়ে পিছন থেকে আরেকজনে থার্ড পার্টি করে আমাদের মাইরা দিল। তো এই ম্যাচের ভিতর কিন্তু আমি 100 পয়েন্ট পেয়ে গেলাম। তো এবার কিন্তু গাইজ কথা হচ্ছে আমি কিন্তু এখন ঢুকে যাব বাংলাদেশে। অবশেষে গাইজ এত পরিশ্রমের পর এত কষ্টের পরে আমি কিন্তু ঢুকে গেছি বাংলাদেশে 98 নাম্বারে। এখানে দেখতেই পারতেছো গাইজ আমাদের বর্তমান পয়েন্ট হচ্ছে 3235। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।